মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, আরো কত আপনজন ফ্যামিলির মধ্যে আছে। এত সুন্দর ঘর, এই ঘরের ভিতরে এই ছোট্ট বাচ্চাটা যখন বুঝতে পারে ঘরের ভিতরে কান্নার আওয়াজ, বাচ্চা মানুষটা মাকে ডাক দিয়া কয়, মা কেন গো ঘরের ভিতরে কান্নার আওয়াজ? মা ডাক দিয়া বলে, রে সন্তান, আমাদের ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে। মানুষটা মারা যাওয়ার কারণে আমাদের কান্না হয়, তার ভালোবাসায় মহাব্বতের কারণে আমাদের কান্না হয়। তোমার ঘরের ভিতরে একজন মানুষ মারা গেছে। ফ্যামিলির মধ্যে যখন একজন মানুষ মারা যায়, এখন একজন সন্তান মারা যায়, মা কান্দে, বাবাও কান্দে, দাদাও কান্দে, দাদিও কান্দে, পাড়া প্রতিবেশী কান্দি। যুবক জিজ্ঞেস করে, মা তাহলে বুঝি মানুষ নামের প্রাণী যারা দুনিয়ার বুকে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে, তারা কি একদিন না একদিন মৃত্যুবরণ করবে? মা ডাক দিয়া বলে, সন্তান, যারা এই পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। বাচ্চা মানুষটা মনে মনে প্রশ্ন, হায় হায়, যেই দুনিয়ার মধ্যে এত সুন্দর করে বাড়ি সাজায়, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স মানুষ জোগাড় করে, এত সুন্দর সুন্দর জামা পরিধান করে, এত কিছু আয়োজন করে, পরিশেষে বুঝি মসজিদের খাটিয়ার মধ্যে শুয়ে যেতে হয়, 3.5 গাঁত মাটির নিচে বুঝি মানুষ চলে যেতে হয়। তাহলে মানুষ নামের মানুষগুলো বুঝি মরণ থেকে পালায়ন করার কোনো ব্যবস্থা নাই। পৃথিবীর কোনো জায়গায় বুঝি মরণ থেকে পালানো যায় না। মসজিদের ভিতরে গেলেও মরণ থেকে পালান যায় না, মাদ্রাসার ভিতরে থাকলেও মরণ থেকে বাঁচা যায় না। যদি কেউ ইউরোপ চলে যায়, সেখানেও গেলেও মরণ থেকে বাঁচা যায় না। মায়ের কাছে থাকলেও মরণ হয়ে যায়, বাবার কাছে থাকলেও মরণ হয়ে যায়, দাদার কাছে থাকলেও মরণ হয়ে যায়, বিদেশে থাকলেও মরণ হয়ে যায়। উন্নত গ্যালাক্সির মধ্যে থাকলেও মরণ হয়ে যায়, প্লেনের মধ্যে থাকলেও মরণ হয়ে যায়, হাজার হাজার সিকিউরিটি গার্ডের ভিতরে থাকলেও মরণ হয়ে যায়, পুলিশের সিকিউরিটি থাকলেও মরণ হয়ে যায়, আর্মি বিডিআর